ব্যাপার, যে অঙ্কগুলো দিয়েছিলাম অঙ্কগুলো হয়েছে? তুমি তো আমার 9টা অঙ্ক দিয়েছ, 8টার হাফ করেছি আর 8টা মোটে পারিনি। ইডিয়েট কোথাকারে গুলে, হাই গুলে, তুই আর বন্ধ কর। তুই ঘাড়ে চুল কাটিসনি কেন? তুই কোন ছবির হিরো? ম্যাডাম তেরে নাম। তো তেরে নাম ছাড়াবো, বাবার নামটা বলা, বাড়ি ফোন না পাঠা দে। কেন এক সপ্তাহ স্কুলে আসিস নি? বাড়িতে ফোন করে তোর বাবিকে জিজ্ঞাসা করবো, বল কেন আসিস নি? কাকুলি, এই কাকুলি, এই তুই স্কুলে আসতে আজ তো লেট করলি কেন? আর কালকে তুই স্কুলে আসিস নি কেন? চুপ করে আছিস, কথা বলেছিস কেন? এই বল কেন আসিনি? ম্যাডাম মনে হয় বাড়িতে কার সঙ্গে ঝগড়া করেছে আর সেই রাগগুলো আমাদের ওপর দেখাচ্ছে। ও কালকের কি করে স্কুলে আসবে? ও শরীর খারাপ করেছিল বলে আসতে পারেনি। এই কাল বাচ্চা, তুই জানিস আমার শরীর খারাপ হয়েছিল? ওই বেশি কথা বলবি নি। গুলে কালকের আমার কাছে গল্প করেছে বলে আমি বলতেছি। ও ম্যাডাম, ওর বাবা আমাদের পাড়ায় ভোঁদা ডাক্তারের কাছে গিয়ে বলে মেয়েটা শরীর খারাপ, ওষুধ দাও। ডাক্তার বলে কেন, কি হয়েছে? ওর বাবা বলে কেন, মেয়েটা তাল খেয়ে পটি হচ্ছে। এগুলি পটি বললে ম্যাডাম বুঝতে পারবে না, বলতে পারিনি হাগা হচ্ছিল। এইগুলে আমি তাল খেয়েছি, তুই দেখেছিস? আমি তো তালের বড়া খেয়েছিলাম। এই তোদের স্কুলে এসে সবার ভালো মন্দ খাচারাচ্ছি। চল চল সব ক্লাসে চল, চল 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 চল। এই তোমাদের সবাইকে দেখতে পাচ্ছি, কালিদাসকে দেখতে পাচ্ছি না কেন? তবে কি কালিদাস আজকে স্কুলে আসেনি? এই দেখো তো কালিদাস কোথায়? এই দেখো তো কালিদাস কোথায়? দেখো তো কালিদাস, কালিদাস, এই কালিদাস। এবিসিডি অ বিয়োগ আর যোগ, নামটা ডেকে ডেকে ধরে গেছে রোগ। গুণ ভাগ ভাই মেলে না তাই ছেড়ে দিছি অঙ্ক। কালিদাস, আমি বিকলাঙ্গ, আমি বিকলাঙ্গ, আমি বিকলাঙ্গ, আমি বিকলাঙ্গ। এবিসিডি অ বিয়োগ আর যোগ, নামটা ডেকে ডেকে ধরে গেছে রোগ। এবিসিডি অ বিয়োগ আর যোগ, নামটা ডেকে ডেকে ধরে গেছে রোগ। গুণ ভাগ ভাই মেলে না তাই ছেড়ে দিছি অঙ্ক। কালিদাস, আমি বিকলাঙ্গ, আমি বিকলাঙ্গ, আমি বিকলাঙ্গ, আমি বিকলাঙ্গ। এই যে ধর্মের ষাঁড়, কি ব্যাপার আজ এত লেট কেন? এতক্ষণ কোথায় ছিলে? ম্যাডাম, সেই আমাদের পাড়ায় কার্তিকের বাপ, সে ও পাড়ায় গণেশের মার সঙ্গে জুটে গেছে। আর রাস্তায় তাদের ধরে লোক কি মার মারতেছে, ওই দেখতে দেখতে আমার দেরি হয়ে গেছে। ম্যাডাম, জুটে গেলে মারে কেন? বাঁদর কোথাকারে? লেখাপড়ায় গাড়ল আর কথার বেলা মোড়ল। লজ্জা করে না? এত বড় ছেলে বাচ্চাদের সঙ্গে ক্লাস 10 পড়াশোনা করছো। ও শিক্ষার কোনো বয়স নেই আর জানার কোনো শেষ নেই, ওই জন্য লজ্জা করো না। শিক্ষার যদি বয়স থাকতো তাহলে সরকার এত টাকা খরচ করে নিরক্ষর দূর করার জন্য সর্বশিক্ষা অভিযান করতো না। নিজের জ্ঞান নেই আবার লোকের জ্ঞান দিচ্ছে। তবে ইডিয়েট, তো যত বড় মুখ না তত বড় কথা। তুই কি বললি? আমার জ্ঞান নেই, আমার জ্ঞান নেই। আর কোনোদিন এসব কথা মুখ আনবি? ভুল হয়ে গেছে। এই রেড বল করে মুখ আনবি? বলতে বলতে বলে ফেলেছি, ভুল হয়ে গেছে। মুখ আনবি এসব কথা? ম্যাডাম, ভুল করলে পিঠে চাল আছে মেরে ফাটিয়ে দেবে, দুঃখ থাকবে না। মাথায় মেরে ভালো ব্রেন টেন নষ্ট করে দেবে না। ফুর্তি ছাড়াবো জানিস, আমার মাথা যা তোমাদের ফুর্তি হচ্ছে কেন? ম্যাডামের হাতে পায়ে ধরে বলা যায় না যে ওর গায়ে হাত দাওনি, আমাদের ক্লাসের মনিটর। ম্যাডাম চলে যাক রে কাকলি, তোর আজকে টিফিন টাইমে দেবো দেখি। ও ম্যাডাম, এই খোঁড়া আমার ভয় দেখাচ্ছে। হেই, ও তো খোঁড়া, তোর ওকে ভয় পাস কেন? খোঁড়ার কাজ আজ এমনি ভয় পাচ্ছে নাকি? ম্যাডাম, এই খোঁড়া তো বাজে। স্কুলের বাথরুমে দেয়ালে আমার নামে উল্টো পাল্টা সব লিখে রেখেছে। এই তুই স্কুলের বাথরুমে দিয়ে ওর নাম উল্টো পাল্টা কি লিখেছিস? বল কি লিখেছিস? ও ম্যাডাম, ও লিখেছে কাকলি আই লাভ ইউ। তার মানে ও কাকলিকে ভালোবাসে। ঘাড়ের চুল ধরে উড়বো জানিস। এ আমি ওর ভালোবাসি, তুই জানিস? তুই জানিস? এই ভালো যদি না বাসবি তাহলে লিখেছিস কেন? একটুখানি ছানি তো বিশাল ক্যালি দিচ্ছে। এই তুই কি বললি? তোমার বলিনি। তুই কি ভেবেছিস আমি কিছু বুঝি না? তোদের মতো লোফার ছাত্রদের কিভাবে শিক্ষা দিতে হয় আমার ভালোভাবে জানা আছে। আমার নাম শুনেছিস, আমাকে চিনিস না? এই বর্তমানের কিছু কিছু ছাত্র তাদের অভিভাবকদের জন্য শিক্ষার এই হাল। এই দেখ, আমি চাকরি মায়া করি না, তাই কাউকে আমি ভয় পাই না। চল চল সব নীল ডাউন কর। নে সব লিন ডাউন কর।
কান ধরে ওঠার বস কেন লাগে দেয়া আর এসব শাস্তি আমার দিতে পারবো না, ম্যাডাম জানে আমি প্রতিবন্ধী। খোঁড়া মানুষের যদি বলেছে কান ধরে ওঠার বস, তাহলে মা সরস্বতী ওনার মাথা বজ্রাঘাত ফেলে দেবে। তুই একা কান ধরে ওটার বস? কেন এ কি মগের মূল্য পেয়ে গেছে নাকি? খোঁড়া মানুষ ভুল করেছে বলে কান ধরে উঠতে হবে, বসতে হবে। ওই স্কুলে যেন কাজ জুড়ে দিচ্ছে একেবারে। আমার মাথা গরম করবি না। দেখো নতুন ম্যাডাম, কচি কচি বাচ্চাদের উপরে অত মাথা গরম করলে স্কুলের ম্যাডাম হওয়া যায় না। এই কে কচি বাচ্চা? তুই কচি বাচ্চা? এই তোর বয়স কত? বয়স কত? কেন মোটে 28 বছর 7 মাস। ও মাই গড, তুই তো তাহলে আমার চেয়ে 1 বছরের বড় রে। হ্যাঁ, কতটা মাথা রেখে আর আমার গায়ে হাত দেবে। গুরু গোবিন্দ জ্ঞান করে চলবে, তাতে ভালো হবে। আচ্ছা, তুই তাহলে স্কুলে এসে জেনে শুনে দুষ্টুমি করিস? এই ইডিয়েট, কোনদিন স্কুলে দুষ্টুমি করবি? বল, তোকে আজকে আমি শিক্ষা দিয়ে দেবো। বল দুষ্টুমি করবি? করবো না। এটা মারনি মোটে 4টা আজ ভেঙে যাবে। এটা মারনি মোটে 4টা আজ ভেঙে যাবে। এটা মারনি মোটে 4টা আজ ভেঙে যাবে। এই তো সোজা হয়েছি, এই তো সোজা হয়েছি, এই তো পুরো স্টিল হয়ে গেছে। এটা খোঁড়া মানুষ আর কত সোজা হবে? এ কি রে, তোর পকেটে বিড়ি দিয়েছিলাই? হালদার বিড়ি। দিদিমণি, ও তো বিড়ি খায়। হ্যাঁ, একবার আমার দিয়েছিল, আমি 10-12 টান মেরে ফেলে দিছি। আমি খাইনি বাবা। শালারা মিলতে মিলতে ওর বাবার কাছে খাবে আর ভয়ে ওর ধর্মার কাছে বলে দেবে। এই দেখ, গাধা পেটালে যেমন ঘোড়া হয় না, ঠিক তেমন অমানুষ কখনো মানুষ হয় না। তুই এই স্কুলের অযোগ্য, তোর জন্য স্কুলে সবার ভবিষ্যৎ নষ্ট হবে, তোর কোনোদিন পড়াশোনা হবে না। তাই তোকে আমি টিসি দিলাম, আজকের পর থেকে আর কোনোদিন তুই এই স্কুলে ঢুকবি না। ও ম্যাডাম, না বুঝে অবুঝের মতো এ অবধ ছাত্রের শিক্ষাটা এভাবে শেষ করে দিয়ে চলে গেলে ম্যাডাম। আর কেঁদে কি হবে? তো ঠিক করেছে। তুই কেন নামে আজে বাজে লিখেছিলিস? না রে কাগলি, তোর নামে আমি আজে বাজে লিখিনি রে। তোর নামে কেন স্কুলের বাথরুমের দেয়ালে আই লাভ ইউ লিখে রেখেছিলাম জানিস? ওরে যত ছেলে ওই লেখাটা দেখবে সবাই জানবে তুই ইনগেজ আছিস, তাতে তোর উপরে চাপ কম হবে। আর নইলে তুই স্কুলের ছেলেদের চিনিস না, ওরা যদি জানে তুই ফ্রি আছিস এমন টোপ দেবে না, টিকতে পারবি না। সেই জন্য যাতে না তোর পড়াশোনাটা নষ্ট হয়, ওই জন্য তো আমি তোর নামে স্কুলের বাথরুমের দেওয়ালে আই লাভ ইউ লিখে রেখেছিলাম। তুই স্কুলে এসে বিড়ি খাস কেন? ওরে কেন বিড়ি খাই জানিস? তোরা তো গাড়িতে করে আসিস, গাড়িতে করে যাস, আর আমার তোকে রোজ হেঁটে আসতে হয়, হেঁটে যেতে হয়। এই 11টা স্কুল ধরার জন্য ডেলি বাড়ি থেকে 9টার সময় বেরোতে হয়। 2 ঘন্টা রাস্তা হেঁটে আসা খোঁড়া মানুষের কাছে এত সহজ নয়। তাই যখন হাঁটতে হাঁটতে খুব কষ্ট টষ্ট হয়, তখন রাস্তায় বসে বিড়ি খাই আর একটু করে জিরিয়ে নিই। কেন রে, তোর বাবা মার কি গাড়ি ভাড়ার টাকা নি? ওরে আমার তো বাবা মা কেউ নেই। কালিদাস, তুই তাহলে একা একা স্কুলে আসিস? হ্যাঁ রে, তোদের মতো যদি আমার সঙ্গে কেউ স্কুলে আসতো, স্কুলে দিয়ে যেত, স্কুল থেকে নিয়ে যেত, তাহলে কি আর আমার এই পাটা খোঁড়া হতো? আমি কি প্লাস্টিকের পা লাগিয়ে ঘুরতাম? জানিস কাকলি, ছোটবেলায় একা একা স্কুলে আসতাম। একদিন স্কুল থেকে বাড়ি ফেরার সময় রাস্তা পার হতে গিয়ে বেপরোয়া লরির চাকায় রাস্তার মাঝখানে আমাকে রাস্তার সঙ্গে পিষে দেয়। ডাক্তার বলেছিল এ রুগীকে বাঁচানো দায়। তাই 10 বছর কলকাতার মেডিকেল হসপিটালের কোমাতেই ছিলাম। 10 বছর পর জ্ঞান ফিরে পেয়েছি, প্রাণ ফিরে পেয়েছি, কিন্তু তোদের মতো আমি আমার এই পাটাকে আর ফিরে পাইনি রে। আমার এই পাটাকে আমি আর ফিরে পাইনি। না রে কালিদাস না, নতুন ম্যাডাম হয়তো জানে না তুই লেখাপড়ায় এত ভালো, তাহলে পরীক্ষার আগে তোকে টিসি দিতই না। আর নতুন ম্যাডাম আমাকেও চেনে না। ওরে আমি এক পায়ে চলা শিখেছি, ম্যাডাম আমার এই চলাকে বন্ধ করতে পারবে না। তোরা আমার স্কুলের বন্ধু বান্ধব, হয়তো কোনোদিন আমি আর স্কুলে আসবো না, তোদের সঙ্গে আমার হয়তো আর কোনোদিন দেখা হবে না। তবে তোরা দেখে নিস, আমি তোদের সবার সামনে কথা দিয়ে যাচ্ছি, নতুন ম্যাডাম আমাকে বলেছে না আমি গাধা, আমি অমানুষ, আমার জীবনে কোনোদিন নাকি শিক্ষা হবে না। আমি ওই নতুন ম্যাডামের সঙ্গে যদি কোনোদিন দেখা হয়, আমিও সেদিন ম্যাডামকে দেখিয়ে দেবো ইচ্ছা থাকলে নিজের চেষ্টাতে সমাজে প্রতিষ্ঠিত হওয়া যায় কি না। কালিদাস, ভালো থেকো, সুখে থেকো সবে, আসবো আবার দেখা হবে, এখন আমি চলে যাই। কালিদাস, টাটা বাই।
উলুদে উলুদে তোরা এসেছে বরে এসেছে, উলুদে উলুদে তোরা এসেছে বরে এসেছে, এলো রে রাজা রাজা রানী যে বসে আছে, পাখনা মেলে দিল বাহারি প্রজাপতি, পাখনা মেলে দিল বাহারি প্রজাপতি, উলুদে উলুদে তোরা এসেছে বরে এসেছে, এলো রে রাজা রাজা রানী যে বসে আছে। তোর আজকের মেরে আমি মরি আমার জ্বালায়, আর তুমি এখানে ফৈত্তি করতেছ। তোমার ফৈত্তি ছাড়াবো একদম। কি তোমার এত সাহস? আজকের আমার একমাত্র মেয়ের বিয়ে, তুমি আমার গায়ে হাত তুলছো? তোমার গায়ে হাত দেবো নাকি? তোমার আমি পুজো করব? তোমার বাপের বাড়ি যত আত্মীয় ছিল সকলের নেমন্ত্রণ করেছি। হ্যাঁ তুমি পত্র করেছো। একজনও কেউ বাড়ির ধারে এলো নি। এই সেই বুড়ো কোথায় বল? বুড়ো মানে? বুড়ো মানে তোর বাবা। তা আমার বাবা বুড়ো মানুষ বিয়ে বাড়িতে আসতে পারেনি, সেই জন্য তুমি আমাকে ধরে মারবে? পাটি ফাটাবো একদম, কোনো কথা বলবি নি। তোর বাপ ভাই কোনো শালা জানো না আমার বাড়ির ধারে আসে, আর যদি কোনোদিন এসেছে জানতো পুঁতে দেবো। চুপ করো, আজকে তুমি মাথা গরম করবে না। ওরা যেমন আমাদের কাজে আসেনি, আমরা কোনোদিন ওদের কাজে যাব না। আমাদের মেয়ে বিয়ে, চলো আমরা সব কাজ আমরা দুজনেই সামলে নেব। তাহলে তাড়াতাড়ি চলো, রান্নাঘরে যাই। চলো। দেরি হয় না, তারপর আমি শুধু যে সময় গুনি তুলে দুরু 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 মনে পাখনা মেলে দিল বাহারি প্রজাপতি, পাখনা মেলে দিল বাহারি প্রজাপতি, মনে ফুল ফুটেছে। মা মা উলুদে উলুদে তোরা এসেছে বরে এসেছে, এলো রে রাজা রাজা রানীকে বসে দেখো প্রতিমা, লাল বেনারসিতে আমাদের সরস্বতীকে কি সুন্দর লাগছে। কিন্তু বাপি আমার একদম ভালো লাগছে না। কেন রে মা? কারণ আমি তোমাদের একমাত্র সন্তান। এবারে ছেড়ে পরের বাড়ি চলে গেলে তোমাদের দেখার মতো কেউ থাকবে না। ওরে মা, সব মেয়েকে পরের বাড়ি যেতে হবে, এইটাই তো বিধির বিধান। তাছাড়া তোর বাবার মুখ থেকে শুনেছি আমাদের জামাই নাকি খুব ভালো। ভালো মানে? ওরে মা, আমার জামাই হাইকোর্টের জজ। দেখো বাপি, জর্জ ব্যারিস্টার আমি বুঝি না, একটা ভালো মনের মানুষ হলেই হলো। তাছাড়া তোমাদের পছন্দ করা পাত্রকে বিয়ে করবো বলেই তো দেখতে দেখতে 35 বছর বয়স হয়ে গেল, বিয়ের কথা মুখেই আনেনি। ওরে মা, সেই জন্য তো তোকে গর্বে ধরে আমার এত অহংকার। আজকাল ছেলেমেয়েরা বাবা মার কোনো পরোয়া করে না, কিন্তু তুই একজন স্কুল ম্যাডাম হয়ে আমাদের মুখের উপরে কোনোদিন কথাই বলিস না। ওর কথা বলার কি কোনো জায়গা আছে? আমার মেয়ে স্কুল শিক্ষিকা আর আমার জামাই হাইকোর্টের জজ। চলো 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 প্রতিমা, বাইরে চলো, মনে হয় বরের গাড়ি এসেছে। ঠিক আছে ঠিক আছে, তুমি আগে যাও, বরযাত্রীদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করো। আমি ছাত্রা তোলার কাজটা সেরে আমি এক্ষুনি যাচ্ছি। আমার সরস্বতী, তুই কোনো টেনশন করিস না, তোর বান্ধবীদের বলে জামাইকে তোর ঘরে পাঠাচ্ছি।
সবাই বলে মায়েরা নাকি মেয়েদের সবচেয়ে বড় বন্ধু। কথাটা আমি বিশ্বাস করতাম না, কিন্তু আজ আমার মাকে দেখে আমার মনে হয় এই পৃথিবীতে আমার মায়ের চেয়ে আমার বড় বন্ধু আর কেউ নেই। এই সানাই সুর শুনবো বলে এতদিন মনে মনে দিন গুনছি, সেই সানাই সুর শুনে মনে হয় জীবনে নতুন খুশির জোয়ার এসেছে। এই জোয়ারে যাকে নিয়ে জীবন তরি ভাসাবো জানি না সেই জজ সাহেবের দেখতে কেমন। ভালো করে তুমি চেয়ে দেখো, দেখো তো চিনতে পারো কিনা। আমার দু চোখে চোখ রেখে দেখো, আমার দু চোখে চোখ রেখে দেখো, বাজে কি বাজে না মনোবিনা। ভালো করে তুমি চেয়ে দেখো, দেখো তো চিনতে পারো কিনা, দেখো তো চিনতে পারো কিনা, দেখো তো চিনতে। তুই ডালডা নিয়ে কোথায় এসেছিস? তোকে এখানে ঢুকতে দিল কে? আরে বাবা, আগে এই বাঁশের লাঠিটা ধরো, তারপরে সব কথা খুলে বলছি। তুই বাস আমাকে দেখছিস কেন? দেখো দিনই ফেলে দিলে হবে, ফেলে দিলে আমি খোঁড়া মানুষ তাহলে চলাচল করবো কি করে? আরে গাড়ি থেকে নামানোর সময় আমার সেই ক্যাচারটা নিয়ে আর কে কোথায় রেখেছে, আমি তো ক্যাচারটা খুঁজে পাইনি। সবাই বললো দোতলার উপরে কোণে বসে আছে, বরকে দেখবে বলে কোণে ডাকছে। ওই জন্য তো তাড়াতাড়ি করে এই ডেকোটারে আছলা বাঁশ নেওয়ার বাসর ঘরে ঢুকে গেছি। আর এই বাঁশ রেখে ফেলে দিলে হবে? তুমি যদি এই বাঁশ ফেলে দাও তাহলে সারা জীবন আমি এই খোঁড়া মানুষটা চলাচল করবো কি করে? আজ থেকে সারা জীবনের জন্য এই বাঁশের দায়িত্ব তো তোমাকেই নিতে হবে। তোর বাসের দায়িত্ব আমি নেবো মানে? তুই আমার কে? আরে বাবা, আমি তো তোমার বর। কালিদাস! সরস্বতী, আমি যে সেই বোকা কালিদাস। আর এবার এই আছলা বাঁশ তোমার দেব 12 মাস, আমি দেব 12 মাস। তুই আমার বর হবি কেন? আমার বর তো হাইকোর্টের জজ। আরে বাবা, অনেকদিন আগে দেখেছিল ওই জন্য বুঝতে পারছো না। আমি তো সেই হাইকোর্টের বিচারক কালিদাস রায়। সরস্বতী, ও সরস্বতী, আমি তো সেই বোকা কালিদাস। এবারে আছলা বাঁশ, এবারে আছলা বাঁশ তোমার দেব 12 মাস, আমি দেব 12 মাস। ইডিয়েট! তুই যতবার মুখ না ততবার কথা। তুই আমাকে বিয়ে করবি, আমাকে বিয়ে করবি? তো বিয়ের সাদাকে মিটিয়ে দেব। সিরিয়াস বলছি। বেরো। আরে বেকার টেনশন নিচ্ছি। বেরো বাড়ি থেকে, আরে বেরো। কথাবার্তা বলেই তো আমি এসেছি, আমি কেন টেনশন? সরস্বতী! এ তুই কি করছিস? বাসর ঘরে নতুন জামাইকে ধরে মারছিস? হ্যাঁ, পরিবেশ খারাপ। কেন রে মা, জামাই তোর কি করেছে? আমি তো কাটা খাই নুন দিয়েছি। কোথা থেকে লোপারটাকে করেছো জোগাড়? আর মাস ফুরলেই 80,000 নই আমি বেকার। হ্যাঁ রে মা, ছেলের কোনো ডিস্টার্ব নেই, নামে শুধু খোঁড়া। মা ঠিক বলেছে, সব ওকে গো, শুধু এইটা বাঁকা। সোনার আন্টি হয় না বাঁকা বলছে ইতিহাস। আর গভীর রাতে চাঁদের বুকে করবে রাহু গ্রাস। ওরে মা সরো, পুরুষ নিন্দা মহা পাপ। তাছাড়া রূপের চেয়ে গুণ অনেক বড়। কিন্তু বাপি একে মেনে নেওয়া অসম্ভব। কেন রে মা, তুই কি জামাইকে চিনিস? চেনে মানে সবসময় কান ধরে উঠবোস খাওয়াতো। কোথা থেকে লোপারটাকে করেছো জোগাড়? আর মাস ফুরলে 80,000 নই আমি বেকার। সোনার আন্টি হয় না বাঁকা বলছে ইতিহাস। আর গভীর রাতে চাঁদের বুকে করবে রাহু গ্রাস। মান সম্মান সব চলে যায়, মান সম্মান সব চলে যায়, করি কি উপায়, এখন করি কি উপায়? ও সরস্বতী, ও সরস্বতী, আমি যে সেই বোকা কালিদাস। এবারে আছলা বাঁশ, এবারে আছলা বাঁশ তোমার দেব 12 মাস, আমি দেব 12 মাস। ইডিয়েট! এ ভর্তি বাড়ির লোকজনের সামনে তুই এসব কি আরম্ভ করেছিস? সত্যি কথা বল, জামাই কি কেন কান ধরে উঠবোস খাইয়েছিলি? স্কুলে বিড়ি খেয়েছিলুম বলে। ও যে আমার ছাত্র ছিল, আমি ওর টিচার। এবারে আমে দুধে মিশে গিয়ে হবে একাকার। কি? তুমি আমার মেয়ের কাছে পড়াশোনা শিখেছো? হ্যাঁ মা, আমি ওকে নিজে হাতে টিসি দিয়েছিলাম। হ্যাঁ, তুমি যেমন টিসি দিয়েছিলে, এবারে বেশি বিয়াড়া করলে তোমারও ফাঁসি দেবো। জন্ম মৃত্যু বিবাহটা বিধাতা লেখা। আমার ছান্দলা তোলায় ঠাকুর মশাই করছে অপেক্ষা।
মা তোমরা সবাই জানো আমি জজ সাহেব, আমার হাতে সময় বড় কম, অনেক কষ্ট করে বিয়ে করো বলে শুধু এই সময়টুকু বের করেছি। কেন বেকার লেট করছো মা? সব কথা পরে হবে, আগে ব্রাহ্মণ ঠাকুর বসে আছে, চলো বিয়েটা সেরে নি। ওরে মা, কেন স্যারকে বেকার হ্যারেসমেন্ট করছে? তাছাড়া সমাজে এইরকম কত ঘটে, এত ভালো সুপাত্র তুই আর পাবি না। হ্যাঁ তুই ম্যাডাম আর ছেলে হলো জজ। হ্যাঁ, যেমন মারিলে কোচা কচ কচ কচ। ও যে আমার ছাত্র ছিল, আমি ওর টিচার। এবারে আমি দুধে মিশে গিয়ে হবে একাকার। জন্ম মৃত্যু বিবাহটা বিধাতা লেখা। ওমা ছানলা তোলায় ঠাকুর মশাই করছে অপেক্ষা। দুটি হাত এক করে দিয়ে, দুটি হাত এক করে দিয়ে ফেলবো দীর্ঘশ্বাস, আমি ফেলবো দীর্ঘশ্বাস। ও সরস্বতী, ও সরস্বতী, আমি যে সেই বোকা কালিদাস। এবারেই আছো লাবাস, এবারেই আছো লাবাস, তোমার দেব 12 মাস। সরস্বতী! শোন মা সরস্বতী, বেকার দুঃখ পাস না, লগ্ন বয়ে যায়, তাড়াতাড়ি বিয়ে থেকে বল। আমি তোর মা হয়ে আশীর্বাদ করছি, তুই সুখী হবি। আরে মা সরস্বতী, তোর মা ঠিক কথা বলেছে, তোর কপালে যতটুকু ছিল ততটুকুই ঘটেছে। আমার কথা শেষ কথা, ওই ছেলেটাকে তোকে বিয়ে করতেই হবে। দেখুন কি করবেন, বাবা মার কথা শুনে খোঁড়া জজের গলায় মালা দেবেন নাকি লগ্ন ভ্রষ্টা হবেন? না কালিদাস না, ও কথা বলে তুমি আমাকে লজ্জা দিও না। আজ থেকে 10 বছর আগে সেদিন তোমাকে আঘাত দিয়ে আমি ভুল করেছি। না, সেদিন তুমি ভুল করনি, সেদিন তো ভুল করেছিলাম আমি। তুমি তো তোমার কর্তব্য পালন করেছিলে। সেই দিন তুমি আমাকে আঘাত দিয়েছিলে বলেই তো আমার মধ্যে জ্বলে উঠেছিল প্রতিশোধের আগুন। যে আগুনের শিখা আজ আলো হয়ে আমার জীবনে দেখা দিয়েছে। তোমার জন্যই তো আজ আমি এই সমাজে প্রতিষ্ঠিত হতে পেরেছি। যেমন মা সরস্বতী দয়াতে বোকা কালিদাস এ সমাজে কবি কালিদাস হয়েছিল, ঠিক তেমনি তোমারই জন্যই তো আজ আমার জীবনে ফুটে উঠেছে শিক্ষার ফুল। তবে ভুল করে কোনোদিন কাউকে অবহেলা করবে না, ভুল করে কোনোদিন কাউকে ছোট ভাববে না, কারণ প্রতিটা মহামানবের ছেলেবেলার জীবনী আমার চেয়ে যে আরো অনেক খারাপ। মানুষের প্রতিভা লুকিয়ে থাকে মানুষের মাঝে, তাকে প্রকাশিত করার দায়িত্ব তার নিজের। তুমি কি জানো, আমি নিজের ইচ্ছাতে এ সমাজে প্রতিষ্ঠিত হয়েছি, নিজের চেষ্টাতে আমি বড় হয়েছি, নিজের ইচ্ছাতে নিজের চেষ্টাতে আজ আমি এ সমাজের বিচারক হয়ে উঠেছি। তবে তুমি বিশ্বাস করো সরস্বতী, আমি জেনে শুনে তোমাকে বিয়ে করতে আসিনি। আমি ভাবিনি এ জীবনে কোনোদিন তোমার সঙ্গে আমার দেখা হবে। আমি যে বিকলাঙ্গ, আমার যে জীবন সঙ্গীর বড় দরকার, কারণ এ পৃথিবীতে আমার যে আপন বলতে কেউ নেই। সেই তো তোমার কাছে এলাম ফিরে, যা ছিল স্বপ্নে দু চোখ ভরে, তাই তো সত্যি হলো ভালোবাসা, বলো না হাতি ধরে। কালিদাস, এই তো তোমার কাছে এলাম ফিরে, যা ছিল স্বপ্নে দু চোখ ভরে, তাই তো সত্যি হলো ভালোবাসা, বলো না হাতি ধরে। আমি হেরে গেলাম, আমি হেরে গেলাম, তোমার প্রেমের মাঝে বন্দি হলাম। হে 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 লা 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 লা, হে হে লা 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 লা। সেই তো তোমার কাছে এলাম ফিরে, যা ছিল স্বপ্নে দু চোখ ভরে, তাই তো সত্যি হলো ভালোবাসা, বলো না হাতি ধরে। আমি হেরে গেলাম, আমি হেরে গেলাম, তোমার প্রেমের মাঝে বন্দি